আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। অতীতের ধারাবাহিকতা আজকে পে স্কেল নিয়ে কিছু কথা বলার জন্য আমাদের সামনে হাজির হলাম। গতকাল 6 তারিখ দাবি আদায় ঐক্য পরিষদ সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে যে পে স্কেল বাস্তবায়নের জন্য মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, সেই মহাসমাবেশ নিয়ে গতকাল আমি কিছু কথা বলছিলাম। আজকেও সেই ধারাবাহিকতায় কিছু কথা বলবো। গতকালই আমাদের একটি শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের চেয়ারপারসন তার নির্বাচনী ইস্তেহারে কিন্তু বলেছেন যে যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন করা হবে। এই যথাসময় বলতে কত সময় সেটা কিন্তু তিনি উল্লেখ করেন, বলেছেন যথাসময়। এই ধরনের কথা মাধ্যমে কিসের ইঙ্গিত করে তা আমি বলতে পারবো না, কারণ আমি আসলে রাজনীতির মানুষ না, তো এখন রাজনৈতিক আলাপ আলোচনা আমার মাথাতে খুব একটা ঢোকে না। তবে ওই যে বলছে যথাসময়, যথাসময় এখন কত সময়, এটাই কিন্তু বড় টেনশন একটা জায়গা। তো এখন আসি অন্য আলোচনাতে। দাবি আদায় ঐক্য পরিষদের যে কর্মসূচি, আগামীর যে পরিকল্পনা, আগামীকাল থেকে আবার শাটডাউন কর্মসূচি দিয়েছেন তারা, সেটার কি অবস্থা, এর ভবিষ্যৎ, এগুলো নিয়ে একটু আলোচনা করি। পে স্কেল বাস্তবায়নের দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে যে আন্দোলনটা চলতেছে, এই আন্দোলনটা যখন শুরু হয় বা আন্দোলনটা যখন মানে একটা পর্যায়ে আসে, রিপোর্ট প্রদানের আগ মুহূর্তে যখন আসে, তখন কিন্তু আন্দোলনটা স্থিমিত হয়ে গেছিল। এবং তার কিছুদিন আগে থেকে আমি ধারাবাহিকভাবে পে স্কেল নিয়ে কথা বলতেছি। তখনই কিন্তু আমি বলছিলাম যে সময়ের সংকীর্ণতার কারণে পে স্কেলের বাস্তবায়নটা অন্তরা হয়ে দাঁড়াবে। পাশাপাশি বেশ কিছু এই সরকারি কর্মচারীদের মধ্যে শুধু যে কর্মচারী আছে তা তো না, কর্মকর্তা আছে, সচিব আছে, আমলা আছে, এদের মধ্যে অনেকেই পে স্কেল নিয়ে খুব একটা সিরিয়াস না, বা এই বর্তমান সরকারের আমাদের যে পে স্কেল বাস্তবায়ন সেটা তারা কিন্তু চায় না। যার কারণে পে স্কেল নিয়ে নানা সময় নানান ধরনের বিভিন্নমুখী অন্তরাগুলোর সামনে এসে দাঁড়ায় পড়ছে। খেয়াল করে দেখেন, একসময় রিপোর্ট প্রদানের দেরি, রিপোর্ট প্রদানের জটিলতা, একের পর এক মিটিং হয়, মিটিং প্রকাশ মানে মিটিং এবং সিদ্ধান্ত আসে না। আবার শেষমেশ কি দেখা গেল যে মাত্র মানে মিটিং এ কোনো সিদ্ধান্ত ছাড়াই পে স্কেল সুপারিশ হয়ে গেল, মিটিং এবং সুপারিশ প্রদানও করা গেল। অর্থাৎ এখানে বিভিন্ন মেকানিজম কাজ করতেছিল, সেটা এখনো করতেছে। তো পে স্কেলের মানে সুবিধাভোগী আমরা অনেকেই, আমরা সবাই 20-25 লক্ষ লোক চাকরিজীবী, এবং আরো বিভিন্ন ভাবে ধরলে প্রায় 30 লক্ষের কাছাকাছি হবে। কিন্তু গতকাল যে আন্দোলনটা ছিল, সেখানে কয়টা লোক উপস্থিত ছিল আমাকে একটু বোঝান তো। শুধু কি ওই কয়টা লোকে কি পে স্কেল সুবিধা ভোগ করবে? এই কয়েকটা লোকে কি শুধু পে স্কেল মানে সুবিধা নিয়ে তারা বাড়িতে পরিবার পরিজন নিয়ে আরামাস করে খাবে? এই দেশের আমলা, সচিব, ফার্স্ট ক্লাস কর্মকর্তা, সেকেন্ড ক্লাস কর্মকর্তা, তারা কি পে স্কেল সুবিধা নিবে না? জুডিশিয়ারি লোকজন কি, জুডিশিয়ারি যে রিপোর্ট প্রদান করলো তারা নেবেন না? সশস্ত্র বাহিনী নেবে না? আমি বলতেছি তাদেরকে আন্দোলন আশা করতেছে, তারা আন্দোলন করার কোনো প্রতিষ্ঠান তারা না, আমি সেটা বলতেছি না। কিন্তু আন্দোলন না করেন, আপনারা তো মৌখিক সমবেদনা, সমব্যথিতা, সমর্থন, এই বিষয়টা কিন্তু কথা বলতে পারেন। জুডিশিয়ারির পক্ষ থেকে কি বলা হয়েছে বাস্তবায়নে কোনো কথা বলা হয়েছে যে আপনাদের আমলে বাস্তবায়ন করেন? সশস্ত্র বাহিনী থেকে বলা হয়েছে আপনারা আপনাদের আমলে বাস্তবায়ন করেন? বলা তো হয়নি। পাশাপাশি যখন সরকার এই পে স্কেল সম্বন্ধে যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতে থাকে, এক পর্যায়ে কিন্তু বাস্তবায়নের কাছাকাছি চলে গেছিলেন, ঘোষণাও দিয়ে দিয়েছিলেন যে আমরা আমাদের সময় যতটুকু করে বাস্তবায়ন করতে, বাদ বাকিটা পরবর্তী সরকার এসে করবে, আমরা শুরু করে দিয়ে যাবো। সেই শুরুটা কিন্তু তিনি করে দিলেন না। এই শুরুটা না করে দেওয়ার পিছনে রাজনৈতিক দলের মানে প্রচ্ছন্ন একটা ভূমিকা আছে। খেয়াল করে দেখেন, রাজনৈতিক দলের কথা বলছি কেন, একটা ছবি দেখায়, ছবিটা দেখেন 1 নম্বর। 2 নম্বর একটা জিনিস দেখেন, বলি খেয়াল করে দেখেন, মর্গ ভাতা নিয়ে আলোচনা হয়েছিল না? মর্গ ভাতা কিন্তু হয়ে যায় প্রায় একটা ভাব। যখন একটি রাজনৈতিক দলের মহাসচিব মর্গ ভাতা বিরোধিতা করলেন, ঠিক
কয়েকদিনের মধ্যে অর্থ উপদেষ্টা ওই অর্থ ওই মহাকর্তা নিয়ে কোনো কথাই হয়নি, মহাকর্তা কি মহাকর্তা বাতিল হয়ে গেল। ঠিক এখনো যখন একটি শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা পে স্কেল বাস্তবায়নের বিরোধিতা করলেন, অর্থ উপদেষ্টা ঘুরে গেলেন, কারণ উপদেষ্টার বিপক্ষে মতামত দিলেন। এই যদি হয় উপদেষ্টাদের অ্যাটিটিউড, এই যদি হয় আমাদের সরকারি মানে সরকার যারা পরিচালনা করতেছে তাদের মনোভাব, যে কারো দ্বারা প্রভাবিত হয়ে, একটি গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে, একটি দল দ্বারা প্রভাবিত হয়ে যদি তারা সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে তাদের উপর নির্ভরশীল লোকজন কোথায় যাবে? তারা যা বলছে এনারা তাই বাস্তবায়ন করতেছে। তাহলে ওনাদের ক্ষমতাকে সরকারিত করছে, ওনাদেরকে বসা দিত। আমি এই যে কতগুলো পরিপ্রেক্ষিত বিষয়গুলো সামনে নিয়ে আসলাম, আপনারা মিলাই নেবেন। পাশাপাশি আমি দাবি আদায় ঐক্য পরিষদের যারা আন্দোলন করতেছেন, আমি তাদের ভূমিকাকে ছোট করে দেখতেছি না, বা তাদেরকে ছোট করা কোনো মানে আমার নাই, স্পৃহা আমার নাই, ক্ষমতাও নাই। আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, তাদেরকে ধন্যবাদ জানাই। এই কারণে ধন্যবাদ জানাই, তারা তো তা করে একটা কিছু করার চেষ্টা করতেছেন। তারা সেখানে সফল হোক না হোক সেটা আলাদা কথা, কিন্তু তারা যে করতেছেন এটা কিন্তু তাদেরকে বাহবা দেওয়ার মতো। হ্যাঁ, তাদের হয়তো অনেক বিষয়টা তারা আরো অন্যভাবে হ্যান্ডেল করতে পারতো কিনা, এটা নিয়ে প্রশ্ন করাই যায়। যেমন এই আন্দোলনটা আরো আগে থেকে ইয়ে করতে পারতেন তারা, বা আরো গোছায় বিষয়টা করার চেষ্টা করতে পারতেন, এবং আসলে আন্দোলন করে আদায় হবে কিনা এই ইভ্যালুয়েশনটা তারা করে নিতে হতো। দেখেন, এই যে আন্দোলনটা হলো না, এই আন্দোলন কিন্তু কিছু মনে করবেন না, আন্দোলনটা কিন্তু ব্যর্থ, পে স্কেল বাস্তবায়ন হবে না এইসব খারাপ বলে। আর কিন্তু এই যে আন্দোলন নামলাম, আমাদের ক্ষমতাটা কিন্তু অফেন্সিভ হয়ে গেল। সরকার কিন্তু বুঝে গেল, বা দেশের লোকজন বুঝে গেল এদের ক্ষমতা কতটুকু। তো তার চেয়ে এইভাবে আন্দোলনে না যে পঞ্জীবিত রেখে পরবর্তীতে যদি আমরা এটা আরো বেশি অর্গানাইজ হয়ে যদি আমরা যেতে পারতাম, আমার মনে হয় ভালো হতো, আমার মনে হয় ভালো হতো। তো এভাবে আন্দোলনে যাওয়ার থেকে এই আন্দোলন তো রেজাল্ট আসবে না। আগামী যখন নতুন সরকার আসবে, নতুন সরকারের কাছে থেকেই পে স্কেল আদায় করতে হবে, এবং সেই জন্য আমাদের পরবর্তী যে ধাপগুলো কিভাবে আমরা আদায় করবো, যেহেতু তারা আশ্বাস দিয়েছেন, প্রায় সব দলই, ছোট বড় সব দলই দিয়েছেন। গতকাল দিয়েছেন একজন একটু বড় দল, যে যথেষ্ট পে স্কেল বাস্তবায়ন তারা করবেন, তারা ক্ষমতা আসুক, আসার পর যদি তারা গড়িমসি করে, তখন সেই বিষয়গুলো এখন থেকে ভেবে, এখন থেকে সক্ষ হয়ে রাখেন। আপনাদের যে একটা প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন, এই প্ল্যাটফর্মটাকে হারাজাদের না দিয়ে, আর এই প্ল্যাটফর্মের শক্তি আর নিঃশেষ না করে, আমার যেটা পরামর্শ হবে, এই প্ল্যাটফর্ম থেকে এই আর 3-4 দিন যে আছে, কালকে 8 তারিখ, আর 2-3 দিন, এই 2 দিনে পে স্কেল আদায় হবে না। তো আমি যেটা মনে করি, এখন যে কাজটা করা উচিত করতে পারেন আপনারা, আমাদের শক্তি নিঃশেষ না করে সামনে ইলেকশনটা পার হয়ে যাক, তারপরে আরো একত্রিত হয়ে, আরো গোছানো, আরো সংযুক্ত হয়ে, আরো ইউনিটি গঠন করে, সুন্দর করে আগামীতে ডু আর ডাই একটা আন্দোলনের প্রস্তুতি নেন। আগামী সরকার 2-6 মাস সময় নেবে, 2-6 মাস সময়ের পরে চাপ দেন, সেই ব্যবস্থাটুকু করেন। এই সময় সামনে যেহেতু ইলেকশনে, এখন আন্দোলন করলে মানুষ এটা ভালো চোখে দিবেও না, এটা ভাবতে হবে। কিন্তু অনেকদিন পরে দেশে একটা ইলেকশন হচ্ছে, সেহেতু কারণ সময় আমাদের আগে ছিল, সময় আমরা পিছনে ফেলে আসছি, তখন যেহেতু আমরা কিছু করতে পারিনি, এখন সময়টা আমাদের পক্ষে নাই। এখন এই সময়ের মধ্যে আমরা আন্দোলন করে কিছু করতে পারবো না ভাই। তো অযথা আন্দোলন করে শক্তি শেষ করে কোনো লাভ হবে না। তাই আমি বলবো, এখন আন্দোলনকে বাদ দিয়ে আপাতত দেশের, আপনারা এভাবে বলে দেন যে দেশের বৃহত্তর স্বার্থে আমরা আমাদের নিজেদের জীবনের চাপকে আমরা স্থগিত করলাম, করে যেহেতু আগামীতে আশ্বাস দিচ্ছে, আশ্বাস দিচ্ছে, কথা বলা জায়গা আছে, আশ্বাস যেহেতু দিচ্ছি, সেহেতু আমরা ফিরে গেলাম। কিন্তু যথাসময়ে কথা বলতে তো বছরকে বছর দেরি না,
6 মাস পর থেকেই 6 মাসের মধ্যে এটা যেন বাস্তবায়ন, মানে সরকার বলছে যে বর্তমান সরকার তো বলছে 1-2 মাসের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে, দুটো কমিটি গঠন করে দিয়ে যাচ্ছে বাস্তবায়নের জন্য। তো সেটা নিয়ে আগামী 6 মাসের মধ্যে এটা বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে আগাম ইলেকশনের পর থেকে 1-2 মাস পর থেকে এটা নিয়ে সবাই সংযুক্ত হয়ে সবাই একত্রিত হয়ে আমরা চাপ দেবো, সেই ব্যবস্থা করেন, সেটা করে দেওয়ার চেষ্টা করেন। তো অনেক কথা বলে ফেললাম আজকে। আমার কথাগুলো কারো ভালো লাগলে ভালো, ভালো না লাগলেও ভালো। আমি আমার কথা বললাম, আমি আমার মাথা থেকে যেটুকু বেরোলে সেটুকু বললাম। এখন বাদ বাকিটা আপনারা এখান থেকে কিছু গ্রহণ করলেও করতে পারেন, কোনোটাই গ্রহণ না করলেও সেটাও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এতক্ষণ যারা আমার কথাগুলো শুনলেন সবাইকে ধন্যবাদ আর শুভেচ্ছা জানিয়ে থ্যাংকস ফর ওয়াচিং টিল দেন, আল্লাহ হাফেজ।